গতকাল নদিয়ার গয়েশপুর পঞ্চায়েত এলাকার মেদিয়াপাড়াতে এক দীপঙ্কর মণ্ডল নামে ভাটা মালিকের ছেলেকে মাটি কাটাকে কেন্দ্র করে মারধর, তাকে অপহরণ এবং সোনার চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনা এবার প্রশাসনের দ্বারস্থ হলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। এদিন শান্তিপুর থানায় তিনি দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে এসে অভিযুক্ত তৃণমূল সংখ্যালঘু নেতার তৎসহ শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য অপর একটি ভাটা মালিক আনোয়ার হোসেন মণ্ডলের গ্রেপ্তারির দাবি চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জানান, আক্রান্ত যুবকের বর্তমানে অবস্থা আশঙ্কাজনক। তাকে শান্তিপুর হাসপাতাল থেকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বিগত দিনে এই পঞ্চায়েত সমিতির সদস্যর বিরুদ্ধে কখনো পুলিশের গাড়ি ভাঙচুর, কখনো মাটি কাটার প্রতিবাদে এলাকাবাসীর মাথা ফাটিয়ে দেওয়া এ ধরনের একাধিক দুষ্কৃতিমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এবার আবারও একজনকে মারধর, অপহরণ, তার হিন্দুত্ব পরিচয়ের কাঠের মালা খুলে মাটিতে পেশে দিয়ে তিনি হিন্দুত্ব ভাবাবেগে আঘাত করেছেন এবং গর্হিত অপরাধের জন্য অভিযুক্ত আনোয়ার হোসেন মণ্ডলকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এই দাবি তুলেছেন। এই প্রসঙ্গে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ঠিক কি বললেন শুনুন। এখানে এসেছি মূল কারণ হচ্ছে যে টেংরিডাঙ্গার আনোয়ার শেখ নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে যে মস্তানি রাজত্ব করছে, তিনি আবার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যও বটে। যেভাবে তার আগ্রাসী মানসিকতার জন্য বা জঙ্গিপনা মানসিকতা তার কাজ করছে, অপরের জমি, বহু গরিব মানুষের জমি গঙ্গার মাটি তুলে তিনি বারবার তুলেছেন, বহুবার মিডিয়া হয়েছে, তিনি তার অপকর্ম চালিয়ে যাচ্ছেন। গতকালকে যে আমাদের এখানকারই মণি ভাটার মালিক, সেখানে একটি ভাটা আছে বলে সেই ভাটায় গিয়ে দেখে তার জমি দখল করে নিয়েছে বেশ কিছু আগের থেকে। যেটুকু দখল নেই সেটাকে থেকে মাটি কাটছে, প্রতিবাদ করাতে, নিষেধ করাতে তাকে যেভাবে তার প্রথমে তার উপর আক্রমণ করেছে, তার তিন ভাই সহ। তার ধর্মীয় মালা ছিল এবং একটা সোনার মালা ছিল যেটা নৃসিংহদেবের মূর্তি ছিল, আর সেটা ছিঁড়ে পা দিয়ে মারিয়েছে এবং সোনার হারটা ছিনতাই করে নিয়ে গেছে। তাকে গলায় ফাঁস লাগিয়ে মারার চেষ্টা হয়েছে। ওনাকে কেউ কিছু করতে পারবে না, এই রকম মানসিকতা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। শুনেছে তাকে হসপিটালে ভর্তি করিয়ে দিয়েছে, তার স্ক্যান হচ্ছে, তাকে শান্তিপুর থেকে কৃষ্ণনগর শক্তিনগর হসপিটালে রেফার করা হয়েছে। তার অবস্থা ভালো নয়। এই রকম অত্যাচার যদি চলতে থাকে তৃণমূলের নেতা হয়ে, এবং তার দৃষ্টিভঙ্গি আর যে পাকিস্তানপন্থী তার মানসিকতা, এরা কোনো দলের হয় না। এখানকার সুবিধা নিয়ে আগামী দিন এটাকে পাকিস্তান বানানোর জন্য কাজ করবে। তাই প্রশাসনকে আমরা বলতে আসলাম যে কোনো মতেই যাতে, বহুবার বহু রিপোর্ট তার বিরুদ্ধে আছে, একাধিক কেস আছে, তার একটা শেষ হওয়া দরকার। জাতীয় জাগরণ ঘটেছে, বাংলার মানুষের মধ্যে জাগরণ ঘটেছে, না হলে কিন্তু বড়সড় ঘটনা ঘটে যাবে। কারণ এ নিয়ে একটা বড় ঘটনা ঘটে গেলে শান্তিপুরে শান্তি বিঘ্নিত হবে। তাই তার কাছে আমরা সর্বদলীয়ভাবেই আমরা দেখেছি তৃণমূলের নেতারাও ওর অত্যাচারে অতিষ্ঠ, তাকে মেনে নিতে পারছে না। ওখানকার কানাই দেবনাথ পর্যন্ত ব্লকের বোধহয় প্রেসিডেন্ট, তিনিও তার বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। মারাত্মক অপরাধ করেছে, তাই অপরাধের শাস্তি, চরমতম শাস্তি আমরা দাবি করছি। অবিলম্বে যেখানেই থাক মোবাইল ট্যাগ করে, আজকে ধরা যাবে না, এটা অবিশ্বাস্য কথা, ধরে তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে। অভিযোগ জমা হয়েছে, তারপরে কি ধরার টাইম এখনো হয়ে গেছে? গতকালকে কমপ্লেন তৈরি হয়নি, মৌখিকভাবে। ইচ্ছা করলে পুলিশ ধরতে পারত, কিন্তু তাকে ধরেনি, যেহেতু কেস হয়নি। কেস আজকে হয়েছে, তাকে ওখানে পুলিশ পাঠিয়ে পায়নি, সে পলাতক আছে। কিন্তু এখনকার দুনিয়ায় সে লুকিয়ে থাকতে পারবে না, আর সেই কারণে ইচ্ছা করলে পুলিশ ধরতে পারে। আমরা তার জন্য বললাম যে কোনো উপায়ে অ্যারেস্ট করতে। সে সময় কিছু বলা হয়নি, তিনি কথা দিয়েছেন আমি অ্যারেস্ট করবো, পালিয়ে থাকতে পারে।
যেটা 2022 সালে একটা নোটিশ বেরোয় ডিএম নিজে একটা শ্মশান জনিত কারণে ওখানে সমস্যার কারণে ইটভাটা বন্ধ করার একটা নোটিশ জারি করেছিলেন। তা সত্ত্বেও প্রশাসন কীভাবে চালাতে নিতে পারে? ওই ভাটাটা তো অবশ্যই শ্মশান ভেঙে দেওয়া হয়েছে ইচ্ছা করে, মাটি তুলে, গঙ্গায় থেকে মাটি তুলে ডিএম ওটা চেষ্টা করেছিলেন। পরবর্তীকালে ডিএমের বদলি হয়ে গেছে আর এখন চলছে। পেছনে নিশ্চয়ই দলীয় মদত না থাকলে হয় না, তৃণমূলের একটা অংশ তাকে মদত দিচ্ছেই। তাই আমরা চাই দল ক্রিমিনালের পেছনে যেন না থাকে, মানুষের পাশে থাকুক। দল মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। সেই কারণেই ওর মতো অপরাধীকে শাস্তির ব্যবস্থা করুন। অভিযোগকারীও বলছে, আবার আপনার মুখ থেকে শোনা যাচ্ছে যে প্রভাবশালী, অর্থাৎ একদিকে সংখ্যালঘু নেতৃত্ব, অন্যদিকে পঞ্চায়েত সমিতির সদস্য। আদৌ কি কিছু হবে বলে মনে হয়? দেখুন, আমরা বিশ্বাস রাখি, কারণ সমাজের বাতাবরণ চেঞ্জ হয়। আজকে যে বাতাবরণ তৈরি হয়েছে, আমার মনে হয় অপরাধী ধরা পড়বে, পুলিশ সাহসী পদক্ষেপ নেবে। না হলে আগামী দিন এইরকম মানসিকতার জন্য সমাজে কেউ শান্তিতে বাস করতে পারে। একদম অবশ্যই নন বেলেবল সেকশন, এটাও ধারা দেওয়া উচিত। সে যেহেতু বলছে এবং কে ওটা কেস করেছে জানি না, তিনি এই ধারাটা লাগিয়েছেন কিনা। মারাত্মক অপরাধ, এবং আমার কাছে খবর আছে তিনি পাকিস্তানপন্থী কথাবার্তাও বলেছেন। সেদিনকে কী হয়েছিল? কী বলছেন? গলায় মালা, তার কাঠের মালা ছিল, ধর্মীয় পরিচয়, সেটা ছিঁড়ে পায়ে দিয়ে এটা কি হবে এই ধরনের ধর্মকে উপেক্ষা করে মানে অপমানজনক কথাবার্তা বলেছে। এবং তার গলায় একটা সোনার চেন ছিল, যাতে নৃসিংহদেবের মূর্তি ছিল, তা সেটা সোনার বলে সেটা চুরি করে দিয়েছে। এটা কি অপহরণ বা খুনেরও পরিকল্পনা? এবং খুনেরও পরিকল্পনা ছিল। তাকে গামছা দিয়ে টেনে ধরে তাকে মানে তার মাথায় আঘাত করেছে, এবং ডাক্তার এখানে রেখে কৃষ্ণনগর তাকে ট্রান্সফার করেছে এবং স্ক্যান করার জন্য নির্দেশ। এখন সেই পেশেন্ট কেমন আছে জানেন? পেশেন্টের অবস্থা খুব ভালো নেই। ভালো থাকলে শান্তিপুরে রাখতো, শান্তিপুর থেকে শক্তিনগরে হসপিটালে তাকে রেফার করে। পরিবারের সঙ্গে কি দেখা করেছে না? পরিবারের সঙ্গে দেখার আমি সময় পাইনি, আমি দেখা করে দেবো। পুলিশ প্রশাসনকে কী বললেন? পুলিশ প্রশাসনকে অপরাধী যাতে শাস্তি পায়, কোনো মতে শান্তি শৃঙ্খলা বিঘ্ন না ঘটে। এর আগে বহু অপরাধ তার আছে, বহু ক্রিমিনাল অপরাধ আছে, সবই নন বেলেবল সেকশন। এটা যেন না বাড়ে, আর এটা যদি বাড়তেই থাকে, তাকে যদি শাস্তি না দেয়, তাহলে কিন্তু আমরা জনতার পক্ষ থেকে এ ব্যাপারে আমরা মেনে নেব না। তার জন্য চূড়ান্ত চরমতম আন্দোলন যা করতে হয় আমরা করব। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,
চাকদা